পানির অপর নাম আরো জোরে কম তো, পরে আবার ঘুরা যায় না। ঠিক আছে, বিশুদ্ধ পানি ধরলাম, অপর নাম মরণ তো না। আচ্ছা, পানি যখন বন্যার সময় ঘরের সামনে দিয়ে হাঁটু পানি হয়ে যায়, তখনও কি জীবন না বিপদ? এই যে ফেনীতে পানি উঠলো, লক্ষ্মীপুর, নোয়াখালী, কুমিল্লার কিছু অংশ পানি উঠলো, ওই পানি ওদের জন্য জীবন না বিপদ? এই যে একটু আগে কইল জীবন, এখন কয় বিপদ। আমি সতর্ক করলাম ঘুরে যায় না, নগদে ঘুরে গেছে গা। বলেন তো, পানি হাঁটু থেকে কোমরে উঠলে বিপদ বাড়ে না কমে? কোমর থেকে গলা বাড়ে না কমে? আরও উপরে উঠলে মানে কি? শুরুতে কইলেন জীবন, আর এখন কোন যত বাড়ে খালি বিপদ। এটা হলো পানির ধর্ম, এটা পানির চরিত্র। আল্লাহ বলেন, বান্দা তোর দুনিয়ার হালও তাই। দুনিয়া অত্যন্ত জরুরি। দুনিয়া না হইলে জামা বানাবা কি দিয়া, বাড়ি বানাবা কি দিয়া, খাবা কি? কিন্তু যখনই জরুরতের চেয়ে বেড়ে যাবে, পানি যেমন জরুরতের চেয়ে বাড়লে বিপদ হয়, বলে কত বিপদ, বলে যত বাড়ে তত বিপদ। দুনিয়াও যত বাড়ে তত বিপদ। এই জন্যে যার যত বেশি সম্পদ, তার ঘুমাইতে ট্যাবলেট তত বেশি খাইতে হয়। কথা ঠিক? সবাই তো পালায় না, সবাই পালায়, যার মাল আছে হ্যাঁ পালায়। ফাঁকে দিয়া মারলাম আর কি। আল্লাহু আকবার। রাখ 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 রাখ, তোরা আমার অন্যদিকে নিস না, রাখ। এর চেয়ে আরো সুন্দর ব্যাখ্যা ওই ভাই একটা শব্দ কইছে, আমার মাথায় আসছে, এটা ওইটাও দিয়া লাই। তার আগে আমার মাসালা কোন দুইটা? ওজুর ফরজ কয়টা? প্রথম ফরজ মিসওয়াক করা, দিয়া দোয়া। তো কি ওই কই শিখছস? কই সুরা মায়ের কার থেকে শিখছ? আল্লাহর কাছ থেকে। আল্লাহ আপনার শিখাইছে। এই যে সঠিক উত্তর দিতেছে ভাই, জানে খালি কুত্তাটাই ভুল কইছিল। হ্যাঁ জোরে ক। এ ওজুর ফরজ শিখছি কার কাছে? কার কাছে? আরো জোরে কোন? সামান্য অজুর ফরজটাও শিখছো আলেমের কাছে, আর শিখাইয়া, নামাজ শিখাইয়া, তোমার মাথায় টুপি পরাইয়া, পাগড়ি পরাইয়া, জুব্বা পরাইয়া ছাড়ছে। কয়দিন কোন জায়গায় গেছো, আয়া হনা আলেমের বিরুদ্ধে ফতুয়া দাও না। এই তোমার চরিত্র, গাদ্দার, বেঈমান। আল্লাহ বলেন আবার ঠিক করে, অজুর ফরজ কয়টা? 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার। আচ্ছা, এই যে 4টা ফরজ আদায় করছি, এর আগে কিছু করি? কি করি? 2 হাত ধুই, এরপরে কুলি করি, এরপরে কেন করি? ফরজ তো না, এটি কেন করি? মাশাআল্লাহ, এটাই আসল জবাব, সুন্নত। কেন করি? কোনো কেন নেই, নবী করছেন তাই করি। কিন্তু ইমাম গাজালি, শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, এরকম বিচক্ষণ আলেমরা, মুহাক্কিক আলেমরা আমাদের প্রত্যেকটা ফরজ, প্রত্যেকটা ওয়াজিব, প্রত্যেকটা সুন্নতের কারণ বের করছেন তারা, যে এই আমলের এই কারণ। ওজুর ফরজের আগের যে 3টা আমল, হাত ধোয়া, কুলি করা, নাকে পানি দেওয়া, এটারও একটা কারণ বের করছে। কি কারণ? ওই কারণ বুঝতে যায় আরেকটা মাসালা শিখতে হইব। সেটা হইল, ওই যে মাদ্রাসার ছাত্ররা পড়ে ছোটবেলার কিতাবে, পানি পাক এবং অন্যকে পাক করে, তাহির মুতাহির। এই গুণ পানির মধ্যে কখন আসে? যদি পানির মধ্যে 3টা গুণ ঠিক থাকে। পানির কয় গুণ? পানি তার কালার ঠিক নিয়ে আগে দেখ কি রং, রং রং নষ্ট হয়ে গেছে, স্বাদ নষ্ট হয়ে গেছে, গ্রান নষ্ট হয়ে গেছে। এই 3টা গুণ নষ্ট হইলে পানি নিজে পাক থাকলেও অন্যটারে পাক করে না। তাহির, গায়রু মুতাহির, নিজে পাক। রং নষ্ট হইলে না পাক হয় না, স্বাদ নষ্ট হইলে না পাক হয় না, না পাক হয় না পাক পড়লে। গ্রান নষ্ট হইলে না পাক হয় না, কিন্তু তার পবিত্র করার যে শক্তি, ওইটা শেষ হয়ে গেছে। তাহলে পানির কয় গুণ? 1 নাম্বার রং, 2 নাম্বার স্বাদ, 3 নাম্বার গ্রান। অদস্ত খেয়াল করেন, খেয়াল করেন। আমি যখন হাত ধুই, কেন ধুই?
বলে আমি যখন হাত ধুইতেছি ফরজ হুকুম যে মানবো, এই পানি দিয়া যে অজু করব, পানি ঠিক আছে নি আগে চেক করে লই। আমি যখন হাত ধুইতেছি তো পানির কালার চেক করতেছি, যেই দেখলাম কালার ওকে, এইবার কুলি করে দেখতেছি স্বাদ ঠিক আছে কিনা। যেই দেখলাম স্বাদ ওকে, এইবার নাকে পানি দিয়া দেখতেছি গ্রান ঠিক আছে কিনা। যেই দেখলাম কালার ওকে, স্বাদ ওকে, গ্রান ওকে, আল্লাহর পক্ষ থেকে ফয়সালা চলে আসছে, বান্দারে এই পানি তাহির গায়রি তাহির মুতাহির, নিজেও পাক তোকেও পাক করার ক্ষমতা রাখে, কাজে এই পানি দিয়া এইবার মুখমণ্ডল ফরজ হুকুম ধোয়া যাইতে পারে। মাসালা বুঝছেন না? আগে সুবহানাল্লাহ বলে কর মাসালা বুঝছে। তাহলে কি পাইলাম এখানে? যে পানির রং কালার স্বাদ নষ্ট হয়ে গেলে পানি দিয়া কি করা যায় না? পবিত্রতা অর্জন করা। আল্লাহ মালকে দুনিয়াকে পানির সাথে তুলনা করার এটাও একটা কারণ যে মালেরও স্বাদ আছে, কালার আছে। বলে মালের আবার কালার কি? টাকার আবার কালার কি? পুরান হইলেও 10 টাকা, নতুন হইলেও 10 টাকা। না না, এই কালার না। এই যে ক্ষেত নিরানি দেয় না, কি কয় মাওলানা, কথা কও না, নিরানি চিনেন? আচ্ছা, নিরানি দেওয়ার আগে আগাছা সহজেই ক্ষেতের কালার, নিরানির পরে কি একই কালার থাকে না পাতলা হয়? তাহলে কি বোঝা গেল? আগাছা সহ ক্ষেতের মূল কালার নষ্ট হয়ে গেছে। আগাছা উঠায় দিলে মূল কালার ফেরত আসে, কথা ঠিক? বলে মালের মধ্যে আগাছা হচ্ছে আমার যাকাত, সরাইতে হবে। আগাছা হচ্ছে ফিতরা, সরাইতে হবে। আগাছা হচ্ছে সাদাকা, সরাইতে হবে। আগাছা হচ্ছে কোরবানি, সরাইতে হবে। আগাছা হচ্ছে হজের টাকা, সরাইতে হবে। এগুলো যদি তুমি ঠিকঠাক মতো আদায় না করো তো তোমার হালাল মালের মধ্যেও ময়লা ঢুইকা, এগুলো ময়লা, যাকাত ময়লা, মালের ময়লা সরাও, এটা আরেকজনের হক। আরেকজনের হক না দিয়া যদি তুমি নিজে খাইতে থাকো, তোমার মালের কালার নষ্ট হয়ে গেছে। হারাম ঢুকলে স্বাদ নষ্ট হয়ে যায়, গ্রান নষ্ট হয়ে যায়। ওই পানি দিয়ে যেমন পবিত্রতা অর্জন করা যায় না, এই মাল খায়াও জান্নাত কামাই করা যাবে না। বুঝতেছেন কথা? আরে আমি তো এখন এই মালের মধ্যে রয়ে গেছি। বলেন তো আমাদের মৌলিক ভুল কয়টা? 1 নম্বর ভুল টার্গেটের ভুল। বলেন, পড়া মুখস্থ করেন। 1 নম্বর ভুল টার্গেট করার কথা আল্লাহ বলেছেন, আমি করতেছি। শুনেন, সহজ কথা, যে কোনো কাজ করার সময়, যে কোনো কথা বলার সময়, বিশেষ করে যুবকদেরকে বলছি, যে কোনো কথা বলার সময়, যে কোনো কাজ করার সময় খালি একটু চিন্তা করো, এই কাজটা কইরা আমি আমার আখিরাত বরবাদ করতেছি না তো? এই কথাটা বললে আমি আমার আখিরাত বরবাদ করতেছি না তো? এই চিন্তাটা দিলের দিমাগের মধ্যে ঢুকাইতে পারলে দেখবা ইনশাআল্লাহ আমাদের প্রত্যেকটা কথা, প্রত্যেকটা কাজ আখিরাতমুখী হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ? মৌলিক ভুল আমরা কয়টা করি বলেন? 1 নম্বর টার্গেটের ভুল। 2 নম্বর মৌলিক ভুল চেষ্টা না, মেহনতের ভুল। বলেন আমার সাথে, বলেন কিসের ভুল? মেহনতের ভুল। মেহনতের ভুলের 2টা উদাহরণ দিব ইনশাআল্লাহ। 1, দেখে মেহনত করার কথা কলবে কেন? ওই যে হাদিস আছে, আমাদের নবী দুনিয়ায় আসার আগে, এটা খুব খেয়াল করেন, সূক্ষ্ম কথা, আমাদের নবী দুনিয়ায় আসার আগে আল্লাহ যত নবী দুনিয়ায় পাঠিয়েছেন, যত দার্শনিক দুনিয়ায় ছিল, তখন প্রাচীন দর্শন ছিল, গ্রিক দর্শন ছিল নবীর আগের, রোমান দর্শন ছিল, আপনার পারস্য দর্শন ছিল, মিশরি ছিল, ব্যাবিলিয়ন, ইরাকি, এগুলো প্রাচীন দর্শন ছিল। সমস্ত দার্শনিকের বক্তব্য ছিল মানুষকে নিয়ন্ত্রণ করে তার ব্রেন। কে বলেন? সর্বপ্রথম উম্মি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন যে না, মানুষকে তার ব্রেন নিয়ন্ত্রণ করে না, মানুষকে নিয়ন্ত্রণ করে তার হার্ট। কে? কলব। নবী ঘোষণা দিলেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাহ। আসছে নুমান ইবনে বাশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনাকারী, বুখারীর হাদিস 55, মুসলিমের হাদিস 1999। এই হাদিস নবী আলাইহিস সালাম বলেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাহ ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। আমার উম্মত শোনো, মানব দেহের মধ্যে একটা গোশতের টুকরা আছে, এই গোশতের টুকরাটা যদি ঠিক হয়ে যায় গোটা বডির আমল ঠিক।
ওইটা যদি নষ্ট হয় তো সব বরবাদ। তখন নামাজ পড়লেও তার নামাজের মূল্য থাকে না, রোজা রাখলেও রোজার মূল্য থাকে না, সাদাকা করলেও সাদাকার মূল্য থাকে না, হজ করলেও হজের মূল্য থাকে না। কেন? ওই গোড়ায় গণ্ডগোল। তো নবী বলতেছেন মানুষকে নিয়ন্ত্রণ করে কে? কলব। দেখেন একটা সূক্ষ্ম কথা শোনাই আপনার করে। আল্লাহ তাআলা আমার নবীকে ভালোবাসতেন না বাসতেন না? আচ্ছা, আপনি আপনার মেয়েরে ভালোবাসেন না বাসেন না? আপনি আপনার মেয়েরে এমন কোনো জায়গায় পাঠাইবেন যেই ছেলের বাড়িঘর নাই? পাঠাইবেন? অথচ দেখেন আল্লাহ তাআলা আমার নবীকে এত পছন্দ করে সব সেরা সেরা জিনিস দিয়েছেন। কিতাব দিয়েছেন সেরা, উম্মত দিয়েছেন সেরা, চেহারা দিয়েছেন সেরা, দোস্ত দিয়েছেন সেরা, সব সেরা সেরা দিয়া পাঠাইলেন কই? জাজিরাতুল আরব। জাজিরাতুল আরব মানে খলিল ইব্রাহিম জাজিরাতুল আরবের ব্যাখ্যা দিচ্ছেন, ওয়াদিন গায়রি জি যারা, বৃক্ষলতাহীন জলশূন্য বালুকাময় জায়গা, খাওয়া নাই, পানি নাই, ফল নাই, ফসল নাই, গাছগাছালি নাই, কিচ্ছু নাই, মরুভূমি, পাথর, পাহাড়, এখানে কেন পাঠায়? তো দার্শনিকরা অনেক গবেষণা করে আরে কারবার দেখছো হাদিসের লগে জায়গা ঠিক আছে, কারণ জাজিরাতুল আরবকে ভূবিজ্ঞানীরা নাম দিছে জিওগ্রাফিক হার্ট। এটা বিশ্ব মানচিত্রের হার্ট, বিশ্ব মানচিত্রের হার্ট। আমার নবী হচ্ছেন দুনিয়া, সারা দুনিয়ার নবী। আল্লাহ হার্টে পাঠাইছেন। বলে কেন? নবী আপনি হার্ট ঠিক করেন, হার্ট ঠিক হয়ে গেলে সারা দুনিয়ার বডি আমি ঠিক করে দেব। এর এক চূড়ান্ত বাস্তবতা হচ্ছে, চরম বাস্তবতা হচ্ছে আজকের জাজিরাতুল আরবের শাসক গোষ্ঠীর ইমান, আমলে, আকীদায় পচন ধরেছে, সারা দুনিয়ার বডির মুসলমান মার খাইতেছে। আমি চ্যালেঞ্জ করে বলছি, এখনো যদি জাজিরাতুল আরবের মুসলমান ঠিক হয়ে যায়, ইসরায়েল কেন, ইসরায়েল যে খুঁটার জোরে না আছে, সে আমেরিকা পর্যন্ত মুসলমানদের পায়ে পড়তে বাধ্য। সমস্যা কোথায়? হার্টে। ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু। আমাদের মৌলিক আরেকটা ভুল দেখেন, নবী বললেন হার্ট মানুষকে নিয়ন্ত্রণ করে। এই সমাজের অধিকাংশ মানুষ সেই হার্টের মধ্যে মেহনত না কইরা ব্রেনের মধ্যে আর বস্তুর মধ্যে মেহনত চালাচ্ছে। বস্তুবাদী সমাজ বস্তুতে মেহনত করে, অথচ নবী বলেছেন মেহনত করার দরকার কোথায়? কারণ মানুষকে নিয়ন্ত্রণ করে কে? আহা, আজকের চিকিৎসা বিজ্ঞানীরাও স্বীকার করতে বাধ্য হয়েছে, হ্যাঁ মানুষকে নিয়ন্ত্রণ করে তার হার্ট। ব্রেন ফেল করলে মানুষ বাঁচে, হার্ট ফেল করলে শেষ। তার মানে মানুষকে নিয়ন্ত্রণ করে হার্ট, কল্প। আমাদের মৌলিক ভুল এটা। আমরা মেহনত করতেছি বস্তুতে, যার কারণে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হয়, আমরা সমাধান পাই না। কেন পাই না? গোড়ায় গলত। আপনাদেরকে একটা কথা জিজ্ঞেস করি, দলিল দেই, হার্টে মেহনতের না করার কারণে, বস্তুতে মেহনত করার কারণে আমরা যে আগাইতে পারতেছি না, এটার দলিল দেই। নাহলে তো কইবেন হ আন্দাজি বুঝ দিয়া গেলেন গা। আজকে বিজ্ঞান উন্নত হচ্ছে, মানুষ হচ্ছে না। কথা বলেন, কথা বলেন। আজকে শক্তিশালী বোমা বের হচ্ছে, রকেট কই কই চলে যাচ্ছে, কত হাজার মাইল গতিতে বিমান চলার জন্য গবেষণা হচ্ছে। দুনিয়ার এক মাথা থেকে আরেক মাথায় মাত্র 3 ঘন্টায় চলে যাবে, সেই আবিষ্কারও হচ্ছে। কি কি কণা আবিষ্কার করে ফেলছে তারা, এত কিছু আবিষ্কার হচ্ছে, কিন্তু মানুষ আর মানুষ হইল না কেন? এগুলা সব বস্তুর মেহনত চলছে, কলবে মেহনত হচ্ছে না। কলবে মেহনত না হইলে এই সব গবেষণা আর এই বিজ্ঞান দিয়াম মানুষকে মানুষ বানানো যাবে না। দোস্ত, যে কোনো মানুষ যে কোনো কাজে যদি সফল হতে চায়, 3টা বিষয় জরুরি। কয় বিষয়? যে কোনো মানুষ যে কোনো কাজে, সেটা দুনিয়ার কাজ হোক আর আখিরাতের কাজ হোক, সফল যদি হতে চায় তার জন্য 3 জিনিস জরুরি। এক হচ্ছে টার্গেট ঠিক করা। বলেন আমার সাথে, মুখস্থ করা লাগবে, একটু পড়া ইনশাআল্লাহ। বলেন, সফলতার জন্যে প্রথম শর্ত কি? টার্গেটবিহীন কোনো সুস্থ মানুষ চলতে পারে না। আরে একটা গরুও টার্গেট ছাড়া চলে না, ও ঘাস দেখলেই তো আগায়া যায়। তো মানুষ কি করে টার্গেটবিহীন চলবে? সফলতার জন্যে কয় জিনিস জরুরি? 1 নাম্বার টার্গেট ঠিক করা। 2 নাম্বার সেই টার্গেট অনুযায়ী কাজ করা।
টার্গেট তো করলাম, ঘরে বসে রইলাম, ঢাকায় যাব নিয়ত করছি কিন্তু ঘর থেকে উঠি না, তো এখন ঢাকা যাওয়া যাবে, সফল হওয়া যাবে না। কয়টা হলো? মোট কয়টা বলেন? 1 নাম্বার টার্গেট ঠিক করা, 2 নাম্বার টার্গেট অনুযায়ী কাজ করা, চেষ্টা। এটা হাদিসের আর কোরআনের যে শব্দ চেষ্টাই, আপনারা ঠিক কইছেন। 3 নাম্বার সেই কাজটা নিয়ম মেনে করা। আমার মন মতো করলে সফল হওয়া যাবে না। তো বলেন সফলতার জন্য কয় জিনিস জরুরি? 1 নাম্বার, 2, 3 নিয়ম মেনে করা। বলেন 3। এই 3টা কথাই আল্লাহ তাআলা কোরআনের ওই আয়াতে বলেছেন, আমি যেটা তিলাওয়াত করেছি সূরা বনী ইসরাঈলের। আল্লাহ বলেন, ওয়ামান আরাদাল আখিরাহ ওয়া সাআ লাহা সা'য়াহা ওয়া হুয়া মুমিন ফাউলাইকা কানা সা'য়ুহুম মাশকুরা। আল্লাহ বলেন যারা টার্গেট বানাবে আখিরাত, ওয়া সাআ লাহা সা'য়াহা, আর সেই টার্গেট অনুযায়ী মেহনত করবে, কাজ করবে, চেষ্টা করবে, ওয়া হুয়া মুমিন, আল্লাহ আল্লাহর রাসূলের দেওয়া বিধান অনুযায়ী ঈমান সহ আর কি, আমরা বলেছি নিয়ম মেনে। তো আল্লাহ বলেন ফাউলাইকা কানা সা'য়ুহুম মাশকুরা, আল্লাহর ওয়াদা এই মানুষকে কখনো আমি অসফল হতে দেব না, সফলতা আমি তাকে দিয়েই দিব। আমি ভাব অর্থ করছি, শব্দ শব্দ না। তো বলেন কয় জিনিস জরুরি? আমরা দুনিয়ায় যে পদে পদে ব্যর্থ হচ্ছি, ব্যর্থ হই, আল্লাহ না করুন যদি আখিরাতেও ব্যর্থ হই। কারণ কি? কোন কারণে হব? দেখা যাবে ওই 3টার কোনো একটা ছুটে গেছে। হয় আমাদের টার্গেট ঠিক ছিল না, হয় টার্গেট আল্লাহ বানাইতে বলছেন আখিরাত, আমি টার্গেট বানাইছি দুনিয়া। হয় টার্গেট আখিরাতকে বানাইছি কিন্তু ঘরে বয়ে বয়ে ঘুমাই, জামাতে যাই না। হয় টার্গেট আখিরাতে বানাইছি, কাজও করতেছি কিন্তু সেটা সুন্নত তরিকায় না, বেদাত ঢুকাই দিছি। তাইলে কোনো দিন সফলতা আমার ধারে কাছেও আসবে না। আমি দুনিয়ায়ও ব্যর্থ হব আখিরাতে। আল্লাহ আমাকে রোড ম্যাপ দিয়েছেন সফলতার, কিন্তু আমি সহ, আমি 1 নাম্বার আসামি, আমি সহ আমরা এই সমাজের প্রায় সব মানুষ ওই 3টা আল্লাহর দেওয়া যে সিস্টেম ওই মতো তো চলি না, বরং উল্টা মৌলিকভাবে 3টা ভুল আমরা প্রায় সবাই প্রতিনিয়ত করে যাচ্ছি। কয় ভুল? বলেন কয় ভুল? আমাদের হযরত যে হাদিসটা পড়েছেন ওই হাদিসও আমাদের একটা ভুল সংশোধন করা হয়েছে, ওই জন্যই আমি আয়াত এটা পড়ছিলাম। চলেন আস্তে আস্তে দেখি ওই পর্যন্ত যাওয়া যায় কিনা, না আবার আমারও ওই অবস্থা হয় যে ওই হাদিস পর্যন্ত যাইতে যাইতে আবার আমারও বিদায় নেওয়া লাগে, তাহলে আমার পরে যিনি আসবেন তিনি আবার ওই হাদিস দিয়ে বলবেন আলোচনা করতে, বলে যাবো আমরা, অসুবিধা নেই ইনশাআল্লাহ। হাদিস এক বড় আজীব হাদিস, এটা আসবো ইনশাআল্লাহ। মৌলিকভাবে আমরা ভুল কয়টা করি বলেন? মুখস্থ করা লাগবে আজকে ইনশাআল্লাহ। বলেন মৌলিকভাবে কয়টা ভুল করি? 1 নাম্বার আমাদের প্রায় সবার মৌলিক ভুল টার্গেটের ভুল। বলেন কিসের ভুল? আল্লাহ নিয়ম দিয়েছেন টার্গেট বানাও আখিরাত, আমি সহ আমাদের প্রায় সবাই আমরা টার্গেট বানাইছি দুনিয়া, টার্গেট বানাইছি দুনিয়া। এখানেই সাহাবীদের সাথে আমাদের মৌলিক পার্থক্যটা। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তাবিঈদেরকে বলতেছেন, ইন্নাকুম, তোমরা মানে তাবিঈরা, সাহাবীদের পরের যারা, ইন্নাকুম আকসারু সালাতান ওয়া আকসারু সিয়ামান ওয়া আকসারু জিহাদান মিন আসহাবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
যে তোমরা তাবিঈরা সাহাবীদের থেকে তোমাদের নামাজ বেশি, তোমাদের রোজা বেশি, তোমাদের জিহাদ বেশি। ওয়ালাকিন কানু খায়রাম মিনকুম, কিন্তু তারা ছিল তোমাদের চেয়ে দামি। আমল বেশি তোমাদের, দাম ছিল তাদের। অবাক করা বিষয় না? কথা বলেন। হায় আল্লাহ, একবারে এমন এক কথা কই আমি যে বিপদে পড়ছিলাম, সুবহানাল্লাহ। অথচ আব্দুল্লাহ ইবনে মাসউদ বলতেছেন আমল তোমাদের বেশি, দাম ওদের বেশি। কেন? তো হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন ফাইন্নাহুম কানু আযহাদা মিনকুম ফিদ দুনিয়া ওয়া আরগাবা মিনকুম ফিল আখিরাহ। কারণ সাহাবীরা ছিল তোমাদের চেয়ে অনেক বেশি দুনিয়া বিমুখ আর অনেক বেশি আখিরাতমুখী। আমাদের সাথে সাহাবীদের মৌলিক তফাৎটা দেখেন। আমি একটা উদাহরণ দিই, তাহলে বোঝা আপনাকে সহজ হবে। দেখেন, ছোটবেলায় আমরা লেখাপড়া করছি, একটু একটু খেলাধুলা করি নেই বুঝি। মুরব্বীরা কথা কন একটু, আমার শরমটা যায়। খেলছেন না? আরে ভাই, যখন খেলছি তখন তো এই যে কী নাম লেখছে বেটারা, শেখ হাসান জামিল। তখন তো আর শেখ হাসান জামিল ছিলাম না, তখন তো আসছিলাম হাসাইন না। কি আসিল? হাসাইন না। খেললে তো সমস্যা নাই, ঠিক না? লেখাপড়াও করছি, আলহামদুলিল্লাহ। আমি আমার জামাতে বরাবর ফার্স্ট হয়েছি। এখনকার বাচ্চারাও লেখাপড়া করে, খেলাধুলাও করে। পার্থক্য কি? পার্থক্য হচ্ছে আমরা করতাম লেখাপড়া, ফাঁক পাইলে মাঝে মধ্যে একটু খেলতাম। আর এখনকার বাচ্চারা চায় সারাদিন মোবাইল টিপবে, খেলবে, ফাঁক পাইলে পড়বে। ঠিক কথা? ঠিক সাহাবীদের সাথে আমাদের মৌলিক পার্থক্যের পয়েন্টটাও এরকম। সাহাবা একরাম আখিরাতের কাজ করেছেন, ও দুনিয়ার কাজ বুঝি করেন নাই? ওট বকরি চড়ান নাই, খেজুর বাগানের পরিচর্যা করেন নাই, ব্যবসা করেন নাই? করেছেন। আখিরাতের কাজও করেছেন। আমরাও দুনিয়ার কাজ করি, আখিরাতের কাজও করছি। এই যে, তো আমাদের সাথে সাহাবীদের পার্থক্য রইল কই? বলে এই পার্থক্য এটা, সাহাবায়ে কেরাম করতেন আখিরাতের কাজ, ফাঁক পাইলে মাঝে মাঝে করতেন দুনিয়ার কাজ, তাও সুন্নত তরিকায় কইরা ওই দুনিয়ার কাজটারও আখিরাতের কাজ বানায় লইতেন। আর আমরা করি দুনিয়ার কাজ, ফাঁকে ফাঁকে করি আখিরাতের কাজ, ওইটার মধ্যে বেদাত ঢুকাইয়া ওইটারও বরবাদ করে লাই। পার্থক্য বুঝতেছেন? টার্গেটের সমস্যা। ওরা টার্গেট বানাইছে আখিরাত, আমরা টার্গেট বানাইছি দুনিয়া। আমাদের আখিরাতের কাজের মধ্যেও টার্গেট থাকে দুনিয়া। এটা সমাজের প্রত্যেকটা জায়গায় রন্ধ্রে রন্ধ্রে এই সমস্যা। এমনকি গ্রামের বুড়িরা, তারাও তুলনামূলক একটু দিনদার হয়। গ্রামের বুড়িরা, হ্যাঁ, এখনকার মেয়েদের চেয়ে গ্রামের বুড়িরা তুলনামূলক দিনদার না? বলেন। সবচেয়ে বড় দিনদারি হইল তারা মানুষের ক্ষতি করে না, এত ঝগড়াঝাটিতে নাই, এত গুনাহ করে না। আমল কম, আমল কম, কিন্তু গুনাহ করে না। আমাদের বড়রা বলেন আমল বেশি করে কেউ বুজুর্গ হয় না, বুজুর্গ হয় গুনাহ ছেড়ে দিয়া। গ্রামের মহিলারা সব আল্লাহওয়ালা, গুনাহ কম। সেই রকম এক বুড়ি সকালবেলা অস্থির এই ঘরে যায়। আমাদের গ্রাম অঞ্চল কয় হিসা, হিসা, হিসা বুঝেন? হিসা বুঝেন না? হিস্সা আর কি, এক হিস্সা, ওইটা এক হিস্সা। তো হিসা কয় এক একটা মহল্লা, একটা ছোট ছোট মহল্লা কয় হিসা। 3-4 ঘর মিললে একটা হিসা। এই হিসা যায়, ওই বাড়ি যায়, ওই বাড়ি যায়, ওই বাড়ি যায়। কি দাদু কি খোঁজ? তো দাদুর জবাব, ঘরে মুরগি আছিল 20টা, এখন দেখি 19টা, একটা মুরগি নাই। এক মুরগি হারায় গেছে বেচারির, সারা বাড়িতে দৌড়াইতেছে। অথচ খবর নিলে দেখা যাবে এই বুড়িটা ফজরের নামাজ পড়ে নাই, এই নিয়ে তার কোনো মাথা ব্যথা নাই। কেন? টার্গেট দুনিয়া, দুনিয়ার মুরগি হারায় গেছে, পেরেশান। টার্গেট যদি আখিরাত হইতো তো নামাজ ছুটার কারণে সে তো জমিনে গড়াগড়ি খাইত। দুনিয়া আল্লাহ ছাড়তে বলেন নাই, ভুল বুঝছেন না? আল্লাহ দুনিয়া ছাড়তে বলেন নাই, বরং কামাইতেই বলছেন। সূরা জুমার মধ্যে আসছে না, فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله। নামাজ শেষ, এখন বয়া বয়া দোয়া করো, আল্লাহ আমি তো নামাজ পড়ছি, এখন আমার খাউনটা পাঠায় দাও।
সিস্টেম এটা নাকি? হ্যাঁ, মসজিদ আল্লাহ খাওয়ান পাঠাই দিব। আল্লাহ কয় নামাজের কাম নামাজে, কাম সারছস, খাওয়ানোর জন্য এখন তুই বাইরে বাইরে হয়ে যা। ওয়ান্তাশিরু ফিল আরদ, জমিনে ছড়ায়া যা। কেন? আমি তোর জন্য জমিনে নানান জায়গায় ছড়ায়া ছিটায়া রাখছি রিজিক। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, সেগুলো তুই তালাশ করে করে নিজের জীবিকা নির্বাহ কর। কাজে দুনিয়া ছাড়তে আল্লাহ বলেন নাই। তো বলে কি বলছেন? বলে টার্গেট বানাইও না। বলেন 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 কি বানাবো না? আচ্ছা শোনেন তো, এখন মনে মনে হয়তো অনেকে চিন্তা করতেছেন আমার টার্গেট আখেরাত, হুজুর আপনি যেমনি কোন। আচ্ছা চলেন, আমাদের বড়দের একটা উদাহরণ আছে, ওইটা শোনাই, শুনি আর মিলাই দেখি তো আমার টার্গেট আসলে কি। মিলাদ বড়রা বলেন আর দুনিয়া জিফা তালিবুহা কিলাব। ও এটা আবার এই সমাজে প্রচলিত আছে হাদিস, দেখি না হাদিস না, অনেকে অবাক হয়ে যাবে। হ্যাঁ, হযরত মুফতি আব্দুল মালিক সাহেব হাফিজাহুল্লাহর একটা কিতাব আছে, এসব হাদিস নয়। আগে নামা ছিল প্রচলিত জাল হাদিস, ওটার মধ্যে আছে, এটা হাদিস না। বাকি কথাটা দামি, বড়রা বলেছেন। কেউ হয়তো বলার সময় চিন্তা করছেন এত দামি কথা মনে নবীরই হইতে পারে, তো উনি বলার সময় বলছেন এত দামি কথা হাদিস হইতে পারে। যে শুনছে হ্যাঁ যায় বলার সময় কইছে হাদিসে আছে, এটা যে শুনছে হ্যাঁ যায় কইছে কলা কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এমনি তো জাল হাদিসটি তৈরি হয়। উদাহরণটা বড় আজীব। কি বড়রা বলেন দুনিয়া হচ্ছে মৃত জন্তুর মতো। কার মতো বলেন? কার মতো? আচ্ছা আমরা সহজে বুঝার জন্যে বলার জন্যে বলবো মরা গরু। কার মতো? দুনিয়া কখন কখন এটা পরে, আগে বুঝেন খালি শব্দগুলা বলেন আমার সাথে। দুনিয়া মরা গরুর মতো, যার ভোক্তা কুত্তা, তালিবুহা কিলাব, সহজ তর্জমা করলাম। বলেন যার ভোক্তা, জোরে গণ, খায় কে? আরে ভাই কুকুর আমি জানি না, আমার এনে খোসা দেওয়া দরকার। কুকুর দিয়া খোসা হয় না, খোসা হয় কি দিয়া? আপনারা কন না? কাক কাদের বলেন নাকি? কাক কাদের বলে? কি কয়? খোসার জায়গায় শব্দ বিকৃতি করে কইতে হয়, এটাও একটা সাহিত্য বালাগা। খোসার জায়গার শব্দ কি করতে হয়? বিকৃত করতে হয়। তো বলেন এখানে খোসা যেহেতু এখানে কেউ শুদ্ধ করো যে বলে কাক কাদের, কেউ চিনবো না। আর যখন কাউয়া কাদের গো বেটা, ঠিক নি কথা? তো বলেন ভোক্তা কুকুর নাকি? জোরে কন। হ্যাঁ, খোসার জায়গা, তো খোসার জায়গায় খোসাওয়ালা শব্দ কইতে হয়। মরা গরু খায় কে? আরো জোরে। মরা গরু শকুন খায় না, শিয়াল খায় না, তাহলে খালি কুত্তার দোষ কেন বলে? ওইটাই হলো বুঝার জিনিস। মরা গরু শকুনের জন্য হালাল, শিয়ালের জন্য হালাল, কুত্তার জন্য হালাল, তো খালি কুত্তার দোষ কেন? দোষ হইল কুত্তার মধ্যে এমন কিছু খারাপ স্বভাব আছে যেই কারণে কুত্তা আসামি হয়ে গেছে। বড়রা বলেন মানুষ দুনিয়া তুমি কামাও, এটা হালাল, কিন্তু যদি কুত্তার দোষগুলো চলে আসে তো তোমার দুনিয়াও মরা গরুর মতো নিকৃষ্ট আর তুমিও কুত্তার মতো নিকৃষ্ট। বলে কুত্তার সেই গুণ কি? বলে চলেন বুঝতে থাকি। বলেন তো শকুন মরা গরু কখন খায়? রাতে না দিনে? কখন? কখন? রাতে তাল গাছে বসে বসে জিকির করে। তা আবার বলেন মরা গরু শকুন কখন খায়? বোঝা গেল শকুনের মরা গরু খাওয়ার একটা টাইম টেবিল আছে। শিয়াল মরা গরু কখন খায়? রাতে না দিনে? বোঝা গেল শিয়ালের মরা গরু খাওয়ার একটা কি আছে। এবার বুঝে শুনে বলেন তো কুত্তায় মরা গরু কখন খায়? হ্যাঁ, দিনেও খায় রাতেও খায়। বোঝা গেল কুত্তার মরা গরু খাওয়ার কোনো টাইম টেবিল নাই। কথা ঠিক কিনা? বড় বড় মানুষ তুমি দুনিয়া কামাও, কোনো সমস্যা নাই, কিন্তু রাত নাই, দিন নাই, তাসবিহ নাই, জিকির নাই, তিলাওয়াত নাই, নামাজ নাই, সারা দিন শুধু দুনিয়া দুনিয়া দুনিয়া। তাইলে বোঝা গেল তোমার মধ্যে আর কুত্তার মধ্যে কোনো পার্থক্য নাই। ওই দুনিয়া তোমার জন্য কুত্তা না, তুমিও কুত্তার মতো। তোমার দুনিয়াও, তোমার মাল, তোমার সম্পদ, ওটাও মরা গরুর মতো নিকৃষ্ট। বুঝে শুনে বলেন তো শকুন মরা গরু, মরা গরুর কি খায়? হাড্ডি না গোস্ত খায়?
তো ঠিকই তো আছে, দোষ কি জন্যে পড়বো? গোস্ত খাওয়ার জিনিস খাইছে, শিয়ালও গোস্তই খায়, কন্তদেহী কুত্তায় কি খায়? হাড্ডিও খায়, কথা বলেন, সবই খায়। তাহলে কুত্তার কি দোষ পাইলাম, কি গুণ পাইলাম? বলে কুত্তায় যারা খাওয়ার জিনিস গোস্ত ওইটাও খায়, যারা খাওয়ার জিনিস না হাড্ডি ওইটাও খায়, কথা ঠিক। বড় বড় রে মানুষ, আল্লাহ তোমার মাল দিছেন দুই রকম, একটা হালাল আর একটা হারাম। হালাল তো খাওয়া যায়, হারাম তো খাওয়া যায় না। তুমি যদি হালালও খাও যেটা খাওয়া যায়, হারামও খাও যেটা খাওয়া যায় না, তাইলে বোঝা গেল তোমার মধ্যে আর কুত্তার মধ্যে কোনো পার্থক্য নাই। হালাল হারামের বাস বিচার যার নাই, ওর সম্পদ মরা গরুর মতো নিকৃষ্ট, ও নিজেও কুত্তার মতো নিকৃষ্ট। আরেকটা কইলে তো অনেকের যায় কলিজাত লাগবো, বলবো সিটটা যাইব না তো আবার দেখেন কইলাম ঝামেলা নাই। না না, আরে হেই ঝামেলা না, হেই ঝামেলার ডরাই না, তোরাই কেয়ার করি, ঝামেলা নিজে গ। শকুন দেখবেন মরা গরুর খবর পাইলে আসমানের উপর মিছিল লাগায়। কেন? দোস্ত আহবাব বন্ধু আপনজন সবাই রে ডাকে, আয় আয় মিছিল কর। মিছিলের পরে মরা গরুর বিরিয়ানি আছে, মিছিলে বিরিয়ানি পোটলা দেয় না? শকুন সব একসাথে হইয়া একসাথে না, ইমাম মিল্লা জিল্লা খায়। শিয়াল তো মরা গরুর গন্ধ পাইলেই মাগরিবের পর থেকে ডাকা শুরু করে, হুক্কা হু, কে কোথায় আছো, জলদি আহো। কুত্তার খবর কি? কুত্তার চেয়ে 20 গুণ বড় মরা গরু। কুত্তা জানে লেজটা খাইলে ওর পেটটা ভরে যাবে, কিন্তু কুত্তার স্বভাব হইল খাবে খাবে আর ডাইনে বামে তাকাবে। আরেকটা কুত্তা দেখলেই খাওয়াটা রাইখা দেবে, ওটারে দৌড়ানি, কথা ঠিক কিনা বলেন? একা খাইতে পারবে না, কিন্তু কাউকে খাইতে দিবেও না। এটা কার স্বভাব? কার স্বভাব? কিন্তু এই স্বভাবের মানুষের অভাব এই সমাজে নাই। কিন্তু চারপাশে ঘুরে, বড় ভাই বাবা ইন্তেকাল করেছেন, বড় ভাইয়ের কাছে বাবার রেখে যাওয়া সম্পদ, বোন আসছে, ও ভাই আমার অংশ আমারে বুঝাইয়া দে, এই বোন রে দেয় দৌড়ানি। এমন জালেম বড় ভাই এই সমাজে আছে না নাই? আওয়াজটা কমে গেল যে। ছোট ভাই কয় ভাই আমার অংশ আমারে বুঝাইয়া দাও। ছোট ভাই রে কয় বাবার চিকিৎসার সময় তুই আসিলি কই রে, এখন আইসস ভাগ নেওয়ার জন্য, জানতে আছে না নাই? বাবার সম্পদ যদি একা একা কোনো ভাই ভোগ করতে চায়, আপনজনকে অংশ দিতে না চায়, সরকার টাকা দিছে রাস্তা বানানোর জন্যে, রাস্তা না বানাইয়া টাকা যদি বিদেশে পাচার করে, দুই পার্টনার একসাথে ব্যবসা করে, একজনেরটা মাইরা আরেকজন চলে যায়, ক্ষেতের মধ্যে আইল ঠেলা ঠেলা খালি নিজের স্বার্থটাই দেখে, আরেকজনকে খাইতে দিব না। এমন চরিত্রের যেই মানুষগুলো আছে যারা একা একা সব ভোগ করতে চায়, বুঝতে হবে ওর মধ্যে আর কুত্তার মধ্যে কোনো পার্থক্য নাই। বুঝতেছেন কথা? দুনিয়া আল্লাহ ছাড়তে বলেন নাই, বলছেন যে এই গুণগুলো যেন তোমার মধ্যে না থাকে। একটা চমৎকার উদাহরণ আছে সূরা কাহফের মধ্যে, উদাহরণটা দিয়ে লাই। দ্রুত ওই হাদিসে ঢুকতে আমার না পরে আবার হাদিসটাই কাটা পড়ে, এর লেগে তাড়াহুড়া করতেছি, কিন্তু একটা কথা আসতেছে এই জন্য বলি। সূরা কাহফ আয়াত 45। আল্লাহ দুনিয়ার তুলনা করছেন পানির সাথে, বৃষ্টির পানি। কার সাথে? আল্লাহ বলেন واضرب لهم مثل الحياة الدنيا كماء أنزلناه من السماء فاختلط به نبات الأرض فأصبح هشيما تذروه الرياح وكان الله على كل شيء মুকতাদিরা। আমি আয়াতের তর্জমা করব না, শুধু বলি আল্লাহ দুনিয়ার তুলনা করছেন কার সাথে? আচ্ছা খালি পানি কোন, তাহলে আরো বোঝা সহজ হবে। কার সাথে? পানির সাথে কেন তুলনা করলেন? এটা বুঝলেও বুঝা যাবেন দুনিয়া কখন সমস্যা। মুফাসসিররা তো অনেক ব্যাখ্যা দিচ্ছেন, অত ব্যাখ্যার সময় তো নাই। এটা একটা চালাকি, আসলে জানি কয়টা, বুঝছেন না কথা?
বুঝেন নাই, একটা ভাব লইছিলাম আর কি, যে মুফাসসিররা অনেক ব্যাখ্যা দিয়েছেন, অত ব্যাখ্যা বলার সময় এটা হলো একটা ভাব, আসলে জানি কয়টা। আল্লাহ 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 তাকাল্লুফাতে বুঝে গেছে দুনিয়া। আমি আসামি 1 নাম্বার। পানির অপর নাম আরো জোরে কম তো, পরে আবার ঘুরা যায় না। ঠিক আছে, বিশুদ্ধ পানি ধরলাম, অপর নাম মরণ তো না। আচ্ছা, পানি যখন বন্যার সময় ঘরের সামনে দিয়ে হাঁটু পানি হয়ে যায়, তখনও কি জীবন না বিপদ? এই যে ফেনীতে পানি উঠলো, লক্ষ্মীপুর, নোয়াখালী, কুমিল্লার কিছু অংশ পানি উঠলো, ওই পানি ওদের জন্য জীবন না বিপদ? এই যে একটু আগে কইল জীবন, এখন কয় বিপদ। আমি সতর্ক করলাম ঘুরে যায় না, নগদে ঘুরে গেছে গা। বলেন তো, পানি হাঁটু থেকে কোমরে উঠলে বিপদ বাড়ে না কমে? কোমর থেকে গলা বাড়ে না কমে? আরও উপরে উঠলে মানে কি? শুরুতে কইলেন জীবন, আর এখন কোন যত বাড়ে খালি বিপদ। এটা হলো পানির ধর্ম, এটা পানির চরিত্র। আল্লাহ বলেন, বান্দা তোর দুনিয়ার হালও তাই। দুনিয়া অত্যন্ত জরুরি, দুনিয়া না হইলে জামা বানাবা কি দিয়া, বাড়ি বানাবা কি দিয়া, খাবা কি? কিন্তু যখনই জরুরতের চেয়ে বেড়ে যাবে, পানি যেমন জরুরতের চেয়ে বাড়লে বিপদ হয়, বলে কত বিপদ, বলে যত বাড়ে তত বিপদ। দুনিয়াও যত বাড়ে তত বিপদ। এই জন্যে যার যত বেশি সম্পদ, তার ঘুমাইতে ট্যাবলেট তত বেশি খাইতে হয়। কথা ঠিক? সবাই তো পালায় না, সবাই পালায়, যার মাল আছে হ্যাঁ পালায়। ফাঁকে দিয়া মারলাম আর কি। আল্লাহু আকবার। রাখ 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 রাখ, তোরা আমার অন্যদিকে নিস না, রাখ। এর চেয়ে আরো সুন্দর ব্যাখ্যা ওই ভাই একটা শব্দ কইছে, আমার মাথায় আসছে, এটা ওইটাও দিয়া লাই। তার আগে আমার মাসালা কোন 2টা। ওযুর ফরজ কয়টা? প্রথম ফরজ মিসওয়াক করা, 2 হাত ধোয়া। তো কি ওই কই শিখছস? কই সুরা মায়ের কার থেকে শিখছ? আল্লাহর কাছ থেকে। আল্লাহ আপনার শিখাইছে। এই যে সঠিক উত্তর দিতেছে ভাই, জানে খালি কুত্তাটাই ভুল কইছিল। হ্যাঁ জোরে ক। এ ওযুর ফরজ শিখছি কার কাছে? কার কাছে? আরো জোরে কোন? সামান্য ওযুর ফরজটাও শিখছো আলেমের কাছে, আর শিখাইয়া, নামাজ শিখাইয়া, তোমার মাথায় টুপি পরাইয়া, পাগড়ি পরাইয়া, জুব্বা পরাইয়া ছাড়ছে। কয়দিন কোন জায়গায় গেছো, আয়া হনা আলেমের বিরুদ্ধে ফতুয়া দাও না। এই তোমার চরিত্র, গাদ্দার, বেঈমান। আল্লাহ বলেন আবার ঠিক করে, ওযুর ফরজ কয়টা? 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার। আচ্ছা, এই যে 4টা ফরজ আদায় করছি, এর আগে কিছু করি? কি করি? 2 হাত ধুই, এরপরে কুলি করি, এরপরে কেন করি? ফরজ তো না, এটি কেন করি? মাশাআল্লাহ, এটাই আসল জবাব, সুন্নত। কেন করি? কোনো কেন নেই, নবী করছেন তাই করি। কিন্তু ইমাম গাজালি, শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, এরকম বিচক্ষণ আলেমরা, মুহাক্কিক আলেমরা আমাদের প্রত্যেকটা ফরজ, প্রত্যেকটা ওয়াজিব, প্রত্যেকটা সুন্নতের কারণ বের করছেন তারা, যে এই আমলের এই কারণ। ওযুর ফরজের আগের যে 3টা আমল, হাত ধোয়া, কুলি করা, নাকে পানি দেওয়া, এটার একটা কারণ বের করছে। কি কারণ? ওই কারণ বুঝতে যায় আরেকটা মাসালা শিখতে হইব। সেটা হইল, ওই যে মাদ্রাসার ছাত্ররা পড়ে ছোটবেলার কিতাবে, পানি পাক এবং অন্যকে পাক করে, তাহির মুতাহির। এই গুণ পানির মধ্যে কখন আসে? যদি পানির মধ্যে 3টা গুণ ঠিক থাকে। পানির কয় গুণ? পানি তার কালার ঠিক নিয়ে আগে দেখ কি রং, রং রং নষ্ট হয়ে গেছে, স্বাদ নষ্ট হয়ে গেছে, গ্রান নষ্ট হয়ে গেছে। এই 3টা গুণ নষ্ট হইলে পানি নিজে পাক থাকলেও অন্যটারে পাক করে না। তাহির, গায়রু মুতাহির, নিজে পাক। রং নষ্ট হইলে না পাক হয় না, স্বাদ নষ্ট হইলে না পাক হয় না, না পাক হয় না পাক পড়লে।
গ্রাণ নষ্ট হইলে নাপাক হয় না, কিন্তু তার পবিত্র করার যে শক্তি ওইটা শেষ হয়ে গেছে। তাহলে পানির কয় গুণ? 1 নম্বর রং, 2 নম্বর স্বাদ, 3 নম্বর গ্রাণ। অদস্ত খেয়াল করেন, খেয়াল করেন। আমি যখন হাত ধুই, কেন ধুই? বলে আমি যখন হাত ধুইতেছি ফরজ হুকুম যে মানবো, এই পানি দিয়া যে অজু করব, পানি ঠিক আছে নি আগে চেক করে লই। আমি যখন হাত ধুইতেছি তো পানির কালার চেক করতেছি, যেই দেখলাম কালার ওকে, এবার কুলি করে দেখতেছি স্বাদ ঠিক আছে কিনা। যেই দেখলাম স্বাদ ওকে, এবার নাকে পানি দিয়া দেখতেছি গ্রান ঠিক আছে কিনা। যেই দেখলাম কালার ওকে, স্বাদ ওকে, গ্রান ওকে, আল্লাহর পক্ষ থেকে ফয়সালা চলে আসছে, বান্দারে এই পানি তাহির গায়রি তাহির মুতাহির, নিজেও পাক তোকেও পাক করার ক্ষমতা রাখে। কাজে এই পানি দিয়া এইবার মুখমণ্ডল ফরজ হুকুম ধোয়া যাইতে পারে। মাসালা বুঝছেন না? আগে সুবহানাল্লাহ বলে কর, মাসালা বুঝছে? তাহলে কি পাইলাম এখানে? যে পানির রং, কালার, স্বাদ নষ্ট হয়ে গেলে পানি দিয়া কি করা যায় না? পবিত্রতা অর্জন করা। আল্লাহ মালকে, দুনিয়াকে পানির সাথে তুলনা করার এটাও একটা কারণ যে মালেরও স্বাদ আছে, কালার আছে। বলে মালের আবার কালার কি? টাকার আবার কালার কি? পুরান হইলেও 10 টাকা, নতুন হইলেও 10 টাকা। না না, এই কালার না। এই যে ক্ষেত নিরানি দেয় না, কি কয় মাওলানা, কথা কও না, নিরানি চিনেন? আচ্ছা, নিরানি দেওয়ার আগে আগাছা সহজেই ক্ষেতের কালার, নিরানির পরে কি একই কালার থাকে না পাতলা হয়? তাহলে কি বোঝা গেল? আগাছা সহ ক্ষেতের মূল কালার নষ্ট হয়ে গেছে। আগাছা উঠায় দিলে মূল কালার ফেরত আসে, কথা ঠিক? বলে মালের মধ্যে আগাছা হচ্ছে আমার যাকাত, সরাইতে হবে। আগাছা হচ্ছে ফিতরা, সরাইতে হবে। আগাছা হচ্ছে সাদাকা, সরাইতে হবে। আগাছা হচ্ছে কোরবানি, সরাইতে হবে। আগাছা হচ্ছে হজের টাকা, সরাইতে হবে। এগুলো যদি তুমি ঠিকঠাক মতো আদায় না করো তো তোমার হালাল মালের মধ্যেও ময়লা ঢুইকা, এগুলো ময়লা, যাকাত ময়লা, মালের ময়লা সরাও। এটা আরেকজনের হক। আরেকজনের হক না দিয়া যদি তুমি নিজে খাইতে থাকো, তোমার মালের কালার নষ্ট হয়ে গেছে। হারাম ঢুকলে স্বাদ নষ্ট হয়ে যায়, গ্রাণ নষ্ট হয়ে যায়। ওই পানি দিয়ে যেমন পবিত্রতা অর্জন করা যায় না, এই মাল খায়াও জান্নাত কামাই করা যাবে না। বুঝতেছেন কথা? আরে আমি তো এখন এই মালের মধ্যে রয়ে গেছি। বলেন তো আমাদের মৌলিক ভুল কয়টা? 1 নম্বর ভুল টার্গেটের ভুল। বলেন, পড়া মুখস্থ করেন। 1 নম্বর ভুল টার্গেট করার কথা আল্লাহ বলেছেন, আমি করতেছি। শুনেন, সহজ কথা, যে কোনো কাজ করার সময়, যে কোনো কথা বলার সময়, বিশেষ করে যুবকদেরকে বলছি, যে কোনো কথা বলার সময়, যে কোনো কাজ করার সময় খালি একটু চিন্তা করো, এই কাজটা কইরা আমি আমার আখিরাত বরবাদ করতেছি না তো? এই কথাটা বললে আমি আমার আখিরাত বরবাদ করতেছি না তো? এই চিন্তাটা দিলের দিমাগের মধ্যে ঢুকাইতে পারলে দেখবা ইনশাআল্লাহ আমাদের প্রত্যেকটা কথা, প্রত্যেকটা কাজ আখিরাতমুখী হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ? মৌলিক ভুল আমরা কয়টা করি বলেন? 1 নম্বর টার্গেটের ভুল। 2 নম্বর মৌলিক ভুল চেষ্টা না, মেহনতের ভুল। বলেন আমার সাথে, বলেন কিসের ভুল? মেহনতের ভুল। মেহনতের ভুলের 2টা উদাহরণ দিব ইনশাআল্লাহ। 1, দেখেন, মেহনত করার কথা কলবে কেন? ওই যে হাদিস আছে, আমাদের নবী দুনিয়ায় আসার আগে, এটা খুব খেয়াল করেন, সূক্ষ্ম কথা, আমাদের নবী দুনিয়ায় আসার আগে আল্লাহ যত নবী দুনিয়ায় পাঠিয়েছেন, যত দার্শনিক দুনিয়ায় ছিল, তখন প্রাচীন দর্শন ছিল, গ্রিক দর্শন ছিল নবীর আগের, রোমান দর্শন ছিল, আপনার পারস্য দর্শন ছিল, মিশরি ছিল, ব্যাবিলিয়ন, ইরাকি, এগুলো প্রাচীন দর্শন ছিল। সমস্ত দার্শনিকের বক্তব্য ছিল মানুষকে নিয়ন্ত্রণ করে তার ব্রেন। কে বলেন? সর্বপ্রথম উম্মি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন যে না, মানুষকে তার ব্রেন নিয়ন্ত্রণ করে না, মানুষকে নিয়ন্ত্রণ করে তার হার্ট। কে? কলব। নবী ঘোষণা দিলেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাহ। আসছে নুমান ইবনে বাশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনাকারী, বুখারীর হাদিস 55, মুসলিমের হাদিস 1999। এই হাদিস নবী আলাইহিস সালাম বলেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাহ,
ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। আমার উম্মত শোনো, মানব দেহের মধ্যে একটা গোশতের টুকরা আছে। এই গোশতের টুকরাটা যদি ঠিক হয়ে যায়, গোটা বডির আমল ঠিক। ওইটা যদি নষ্ট হয় তো সব বরবাদ। তখন নামাজ পড়লেও তার নামাজের মূল্য থাকে না, রোজা রাখলেও রোজার মূল্য থাকে না, সাদাকা করলেও সাদাকার মূল্য থাকে না, হজ করলেও হজের মূল্য থাকে না। কেন? ওই গোড়ায় গন্ডগোল। তো নবী বলতেছেন মানুষকে নিয়ন্ত্রণ করে কে? কলব। দেখেন একটা সূক্ষ্ম কথা শোনাই আপনার করে। আল্লাহ তাআলা আমার নবীকে ভালোবাসতেন না বাসতেন না? আচ্ছা, আপনি আপনার মেয়েরে ভালোবাসেন না বাসেন না? আপনি আপনার মেয়েরে এমন কোনো জায়গায় পাঠাইবেন যেই ছেলের বাড়িঘর নাই? পাঠাইবেন? অথচ দেখেন আল্লাহ তাআলা আমার নবীকে এত পছন্দ করে সব সেরা সেরা জিনিস দিয়েছেন। কিতাব দিয়েছেন সেরা, উম্মত দিয়েছেন সেরা, চেহারা দিয়েছেন সেরা, দোস্ত দিয়েছেন সেরা, সব সেরা সেরা দিয়া পাঠাইলেন কই? জাজিরাতুল আরব। জাজিরাতুল আরব মানে খলিল ইব্রাহিম জাজিরাতুল আরবের ব্যাখ্যা দিচ্ছেন, ওয়াদিন গায়রি জি যারা, বৃক্ষলতাহীন জলশূন্য বালুকাময় জায়গা, খাওয়া নাই, পানি নাই, ফল নাই, ফসল নাই, গাছগাছালি নাই, কিচ্ছু নাই, মরুভূমি, পাথর, পাহাড়। এখানে কেন পাঠায়? তো দার্শনিকরা অনেক গবেষণা করে আরে কারবার দেখছো হাদিসের লগে জায়গা ঠিক আছে। কারণ জাজিরাতুল আরবকে ভূবিজ্ঞানীরা নাম দিছে জিওগ্রাফিক হার্ট। এটা বিশ্ব মানচিত্রের হার্ট, বিশ্ব মানচিত্রের হার্ট। আমার নবী হচ্ছেন দুনিয়া, সারা দুনিয়ার নবী। আল্লাহ হার্টে পাঠাইছেন। বলে কেন? নবী আপনি হার্ট ঠিক করেন, হার্ট ঠিক হয়ে গেলে সারা দুনিয়ার বডি আমি ঠিক করে দেব। এর এক চূড়ান্ত বাস্তবতা হচ্ছে, চরম বাস্তবতা হচ্ছে আজকের জাজিরাতুল আরবের শাসক গোষ্ঠীর ইমান, আমলে, আকীদায় পচন ধরেছে। সারা দুনিয়ার বডির মুসলমান মার খাইতেছে। আমি চ্যালেঞ্জ করে বলছি, এখনো যদি জাজিরাতুল আরবের মুসলমান ঠিক হয়ে যায়, ইসরায়েল কেন? ইসরায়েল যে খুঁটার জোরে না আছে, সে আমেরিকা পর্যন্ত মুসলমানদের পায়ে পড়তে বাধ্য। সমস্যা কোথায়? হার্টে। ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু। আমাদের মৌলিক আরেকটা ভুল দেখেন, নবী বললেন হার্ট মানুষকে নিয়ন্ত্রণ করে। এই সমাজের অধিকাংশ মানুষ সেই হার্টের মধ্যে মেহনত না কইরা ব্রেনের মধ্যে আর বস্তুর মধ্যে মেহনত চালাচ্ছে। বস্তুবাদী সমাজ বস্তুতে মেহনত করে, অথচ নবী বলেছেন মেহনত করার দরকার কোথায়? কারণ মানুষকে নিয়ন্ত্রণ করে কে? আহা, আজকের চিকিৎসা বিজ্ঞানীরাও স্বীকার করতে বাধ্য হয়েছে, হ্যাঁ মানুষকে নিয়ন্ত্রণ করে তার হার্ট। ব্রেন ফেল করলে মানুষ বাঁচে, হার্ট ফেল করলে শেষ। তার মানে মানুষকে নিয়ন্ত্রণ করে হার্ট, কল্প। আমাদের মৌলিক ভুল এটা। আমরা মেহনত করতেছি বস্তুতে, যার কারণে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হয়, আমরা সমাধান পাই না। কেন পাই না? গোড়ায় গলত। আপনাদেরকে একটা কথা জিজ্ঞেস করি, দলিল দেই। হার্টে মেহনতের না করার কারণে, বস্তুতে মেহনত করার কারণে আমরা যে আগাইতে পারতেছি না, এটার দলিল দেই। নাহলে তো কইবেন হ আন্দাজি বুঝ দিয়া গেলেন গা। আজকে বিজ্ঞান উন্নত হচ্ছে, মানুষ হচ্ছে না। কথা বলেন, কথা বলেন। আজকে শক্তিশালী বোমা বের হচ্ছে, রকেট কই কই চলে যাচ্ছে, কত হাজার মাইল গতিতে বিমান চলার জন্য গবেষণা হচ্ছে। দুনিয়ার এক মাথা থেকে আরেক মাথায় মাত্র 3 ঘন্টায় চলে যাবে, সেই আবিষ্কারও হচ্ছে। কি কি কণা আবিষ্কার করে ফেলছে তারা, এত কিছু আবিষ্কার হচ্ছে, কিন্তু মানুষ আর মানুষ হইল না কেন? এগুলা সব বস্তুর মেহনত চলছে, কলবে মেহনত হচ্ছে না। কলবে মেহনত না হইলে এই সব গবেষণা আর এই বিজ্ঞান দিয়াম মানুষকে মানুষ বানানো যাবে না। আর 2টা প্রমাণ দিই আপনার ঘরে। 1 নম্বর প্রমাণ, আগে কোরআনেরটা দিয়ে লাই। আদম আলাইহিস সালামের 2 ছেলে ছিল, কি নাম কোন? হাবিল কাবিল। এক ভাই আরেক ভাইরে মারছে, কে কারে মারছে? কর আপনাকে বেশ লেগে যায় না? কা কা বলেন, কা। আরবিতে যে হত্যা করে তাকে বলে কাতেল। কি বলে? কতল করে। কতল করে এলাম, কতল মনে রাখবেন। ক ক কয়ে কয়ে কাবিল কতল, যে কতল করছে এর নাম কি? কাবিল। আর বলবে হায়ের লগে ক আছে, কতল কতল, কতলের লগে কি আছে? কা আছে। তো যে কাবিল হয় কি? কাতেল। মনে থাকবো, আর ভুল করেন না।
এই দুই ভাই যখন গন্ডগোল, আকলিমাকে বিয়ে করাকে কেন্দ্র করে, আকলিমা সুন্দরী, হাবিলের বোন, আমি ওই হিস্টোরিতে গেলে দেরি হয়ে যাবে। এখন কয় সিস্টেম ওইটা বাদ, কোরবানি দে, যার কোরবানি কবুল হইব হ্যাঁ আকলিমারে বিয়ে করব। তো এখন কোরবানি কবুল হয়েছে হাবিলেরটা, হাবিল জন্তু আনছে, কোরবানি দিছে, আল্লাহ আসমানে উঠায় নিয়েছেন পুইরা। আর কাবিলে কৃষিকাজ করতো, ফসা, আলু, টমেটো, বেগুন, এডি আনছে, এডি আল্লাহ কবুল করে নাই। লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তুমি খাইবে না, আনছো আল্লাহর রাস্তায় দেওয়ার লেগে, আল্লাহর কাছে এর দাম নাই। কাবিল কোরবানিতে হাইরা এখন কয় তোরে মেরেলাম। কেন? দুনিয়ার সব জালেমের সিস্টেমে এটা, নিয়মে না পারলে, দিনের ভোট না পারলে, রাতেও যদি না পারে তখন কয় তোরে সাইজ, সব দুনিয়ার সিস্টেমে এটা। কাবিলও এটাই কইছে, লাখ তুলার নাক তোরে মেরেলাম। এই কথাটা সূরা মায়েদায় আসছে। দুই ভাইয়ের কথোপকথন একটু শোনেন কি আল্লাহ কি বলেন। ওয়াতলু আলাইহিম নাবা বনি আদম বিল হক إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين لئن بسطت إلي يدك لتقتلني ما أنا بباسط يدي إليك لأقتلك إني أخاف الله رب العالمين আল্লাহ বলতেছেন এক ভাইয়ের কুরবানি কবুল হয় নাই, তো আরেক ভাই কি কয় লাখ তুলার নাক তোরে মেরালাম। হাবিল এখন কি বলে, বলে ভাই রে, লাইম বাসাত্তা ইলাইয়া ইয়াদাক লিতাকতুলানি, তুমি যদি আমার দিকে হাত বাড়াও আমাকে হত্যার জন্যে, মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক, আমি কিন্তু তোমাকে হত্যার জন্য আমার হাত বাড়াবো না। খেয়াল কর, কেন বাড়াবো না? কারণ আমাদের বাবা সিসি ক্যামেরার সামনে বসে রয়েছে, সব দেখতেছে, আমি ধরা পড়া যাব, এটা কইছে। কথা বলেন, প্রযুক্তির কারণে ধরা পড়ব, সেই ভয়ে এই অপরাধ আমি করব না। হাবিলকে এই কথা বলছে, তখন সিসি ক্যামেরা আছিল। আমি যদি এই কাজ করি আমার র্যাবে নিয়ে ক্রস ফায়ার দিব, হ্যাঁ এটা বলছে। আমি যদি এই কাজ করি আমার পুলিশে নিয়ে রিমান্ডে দিব, এটা বলছে। আমি যদি এই কাজ করি গোয়েন্দারা নিয়ে আমার আয়নাগরে ঢুকাইব, এটা কইছে। হাবিল একটাও বলে নাই, কারণ হাবিল জানে এই একটাও মানুষকে অপরাধ থেকে আটকায় না, যেটা আটকায় হাবিল ওইটাই কইছে। আর আল্লাহ সেই কারণে হাবিলের কথাটা কারেক্ট হওয়ার কারণে আল্লাহ সেটা কোরআনে নিয়ে আসছেন। কি হাবিল কি বলে, এই অপরাধ আমি করতে পারি না, কেন? ইন্নী আখাফুল্লাহ রব্বুল আলামিন, আমি রব্বুল আলামিন ভয় পাই। রব্বুল আলামিন যে ভয় পায় সে অপরাধ করতে পারে না। তো দেখেন, মানব ইতিহাসের শুরুতেই আল্লাহ জানাইয়া দিয়েছেন এই সমস্ত প্রযুক্তি মানুষকে অপরাধ থেকে আটকায় না, অপরাধ থেকে আটকায় আল্লাহর ভয়। সেটা কলবের কাজ, সেটা ব্রেন আর এই প্রযুক্তির কাজ না। এটা তো কোরআনের কথা অনেকের খুব একটা লাগবে না, আপনারা তো দুনিয়া খুব ভালো বুঝেন। আচ্ছা, দুনিয়া দিয়েই বুঝেন। সমাজ বাস্তবতায় একটা উদাহরণ শোনেন, আমাকে জবাব দেন তো, ধর্ষণ কোনো নর্মাল অপরাধ না ভয়ঙ্কর অপরাধ? জোরে কন, জোরে কন, কেমন ভয়ঙ্কর? হ্যাঁ, আরে বাঁশি দিলেই যদি তাকান তো মানুষ দেখলে কি করবেন? মানুষ দেখলে তো হইয়া যাবেন আপনারা, যা অবস্থা দেখা যায়। বাঁশির লিগে যদি পিছনে তাকাইতে হয়, বাঁশি দিতেছে ওদিকে যেন কেউ কথা না কয়, সবাই যেন এদিকে মনোযোগ দিয়া শোনে। বুঝেন নাই কথা? বাঁশি ওই জন্য টিপতেছে, আপনারা বুঝেন না? আমি না দেখতেছি কোন কারণে বাঁশি দেয়। ও লোক নামাইতেছে বাঁশি দিয়া, দেখছেন? আরেক ব্যাখ্যা হয়েছে, এটা আমারটার চেয়ে ভালো ব্যাখ্যা হয়েছে। আমারটা একটু ধরা পড়ার সম্ভাবনা আছিল, এই ব্যাখ্যা করে ধরা পড়ার সম্ভাবনা নাই। খেয়াল করেন, খুব মনোযোগ না দিলে এই সূক্ষ্ম কথাগুলো বের করে, আমি তো খুব সাবলীলভাবে বলার চেষ্টা করতেছি, কিন্তু আরও একটু সিপাই ঢুকলে আপনারা বুঝবেন না, এই জন্য উপরে উপরে দৌড়াইতেছি।
বলেন ধর্ষণ নরমাল অপরাধ না ভয়ঙ্কর অপরাধ? কেমন ভয়ঙ্কর? এটা নারীর উপর নির্ভর। নারীটা কেমন? নারী যদি হয় ইমানদার, তাকে যদি বলা হয় তোমাকে ধর্ষণ করা হবে অথবা হত্যা করা হবে, সে বলবে আমাকে শতবার হত্যা করলেও আমি ধর্ষিত হইতে রাজি না। কারণ তার কাছে তার ইজ্জতের মূল্য তার জীবনের চেয়ে অনেক বেশি। আর বেডি যদি হয় রাত্রে 3টার শাহবাগের স্লোগান কর্মী, বিড়িও খায় গাঞ্জাও খায়, এত ধর্ষণের এটা কোনো কিছু যায় আসে না। কোথাও কোথাও ধর্ষকের এদিক সেদিকে সে উপভোগও করতে পারে। আমি আর বেশি আগাইলাম না। ইমানদারের জন্য ধর্ষণ এক ভয়ঙ্কর অপরাধ। দুনিয়ার মানুষও মনে করে এটা একটা অপরাধ। কাজেই প্রযুক্তি যদি মানুষকে অপরাধ থেকে আটকাইত, তাইলে দুনিয়ায় যে সমস্ত রাষ্ট্র প্রযুক্তিতে উন্নত, ওই রাষ্ট্রগুলোতে ধর্ষণ সবচেয়ে কম হইত। বলেন কথা ঠিক কিনা? অথচ বাস্তবতা কি? গত কয়েক বছর আগে জাতিসংঘ সারা দুনিয়া একটা জরিপ চালাইছে কোন সমস্ত রাষ্ট্রে ধর্ষণ বেশি হয়। জরিপটা কার? হেফাজতে ইসলামের। হ্যাঁ, কার কার? জাতিসংঘের। কার? মুসলমানদের পক্ষের শক্তি না বিপক্ষের? হ্যাঁ, এটা বুঝছেন, এটা বিশ্বাস রাখেন, পক্ষ মনে করেন না। জাতিসংঘের জরিপে আসছে সারা বিশ্বের মধ্যে শীর্ষ 10টা দেশ যারা ধর্ষণে শীর্ষে, তাদের মধ্যে 1 নম্বরে নাম আসছে আমেরিকার। কার? সারা দুনিয়ায় ধর্ষণের শীর্ষ দেশ কোনটা? ওরা কি প্রযুক্তিতে দুর্বল না উন্নত? অনুন্নত না উন্নত? বোঝা গেল প্রযুক্তি যদি মানুষকে অপরাধ থেকে আটকাইতে পারত, তো আমেরিকায় ধর্ষণ সবচেয়ে কম হইত। অথচ বাস্তবতা উল্টা। কেন? কারণ সেখানে কলবের মধ্যে সবচেয়ে মেহনত কম হয়েছে, এই জন্য ধর্ষণ সবচেয়ে বেশি। 2 নম্বর দেশ হচ্ছে সাউথ আফ্রিকা। আমি শুধু জিজ্ঞেস করি আপনাদেরকে, ওরা প্রযুক্তিতে উন্নত না অনুন্নত? হ্যাঁ। 3 নম্বর সুইডেন, প্রযুক্তিতে উন্নত না অনুন্নত? 4 নম্বর আপনাকে দাদারা কারা? সুবহানাল্লাহ। আগে যে আমরা চিল্লাইছি আমগরে এত দাম দেন নাই, এখন সবাই শুরু করছেন, আমরা এখন চুপ হয়েছি। কই তোরা চিল্লা? আমরা তো চিল্লাইতেছি সারা জীবন। যে দোস্ত চিনলি না, এখনো বন্ধু চিনলি না, দুটো পেজ দেয় তুই কাটতে যাস, আর যে সবটা নিয়ে যায় সেটার খবর নাই। এখন পাবলিক চিন্তাছে কি জিনিস। শয়তান আদম আলাইহিস সালাম রে কইছিল ইন্নী লাকুম আলামিনান নাসিহিন, সূরা আরাফের 20 নম্বর আয়াত। ইন্নী লাকুম আলামিনান নাসিহিন, আমারে ভুল বুঝেন না, আমি আপনাকে হিতাকাঙ্ক্ষী। সুবহানাল্লাহ। শয়তান যার হিতাকাঙ্ক্ষী হয় তার যেমন শত্রু লাগে না, ভারত আমেরিকা যাদের বন্ধু হয় তাদেরও আর শত্রু। কথা ঠিক কিনা বলেন? আমার দেশ দখলের হুমকি দেয় শুভেন্দু বাবুরা, আসেন না ওয়েলকাম। ছোটবেলার থেকেই তো জেহাদি চেতনা লালন করছি, সুযোগ তো পাচ্ছি না। আয়সা দেখেন, শাইখুল হিন্দের রুহানি সন্তান আমরা, আমাদের পরিচয় আছে একটা ভিন্ন। আমাদের রক্ত জমিন স্পর্শ করলে শত্রু পালাতে বাধ্য হয়, এটাই হচ্ছে আমাদের ইতিহাস। ওলামায়ে দেওবন্দের রক্ত যখন এই জমিন স্পর্শ করেছিল, ব্রিটিশ লাল কুত্তারা পালাতে বাধ্য হয়েছিল। ওলামায়ে দেওবন্দের রক্ত যখন আফগানিস্তানের জমিন স্পর্শ করেছে, রাশিয়ার শেদ ভল্লুকেরা পালাতে বাধ্য হয়েছে। আল্লাহর কসম, আমার ভাইয়ের সাইফুলের, অ্যাডভোকেট সাইফুলের রক্ত যেহেতু এই জমিন স্পর্শ করেছে, এই রক্ত বৃথা যাবে না ইনশাআল্লাহ। বৃথা যেতে দেব না ইনশাআল্লাহ। যারা ধর্ষণের শীর্ষ 4 নম্বর দেশে সিরিয়াল, তাদের 5টা গোলামরা যখন বাংলাদেশে এসে নারী অধিকারের কথা বলে, তখন মনে চায় জুতাটা খুইলা, খালি জুতা না, ময়লা লাগাইয়া, ময়লা ও কালাটা না, ওইলদাটা লাগায় মুহের মধ্যে মারতে। কথা বলেন ঠিক কিনা? এরা আমাদেরকে নারী অধিকার শেখায়। ছাগল কাহিকা আগে নিজেকে যে সিরিয়াল আছে, সিরিয়াল কাটা। 5 নম্বর হচ্ছে ব্রিটেন। বলে ওরা প্রযুক্তিতে উন্নত না অনুন্নত? বোঝা গেল প্রযুক্তিতে উন্নত হওয়া সত্ত্বেও যেহেতু ধর্ষণে শীর্ষে, বোঝা গেল প্রযুক্তি মানুষকে অপরাধ থেকে রোখে না। রোখে কে? ওই যে নবী বলেছেন আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগা, এইটা ঠিক করো, এইটা ঠিক, তো সব বডির সব কাজ ঠিক হয়ে যাবে। 6 নম্বর জার্মানি, 7 নম্বর ফ্রান্স,
8 নাম্বার এগুলা যা কইতেছি নাম, এগুলা কি উন্নত না অনুন্নত? হ্যাঁ হ্যাঁ উন্নত, সব উন্নত, মাশাআল্লাহ। 8 নাম্বার স্পেন, 9 নাম্বার আমাদের কাছে শ্রীলঙ্কা, 10 নম্বর খালি একটা মুসলিম দেশ ইথিওপিয়া, নবী যুগের যে হাবশা, লোহিত সাগরের পশ্চিম পার। আমরা বলি সেখানে ইসলাম আছে, মুসলমান আছে, কিন্তু ইসলাম নাই। মুসলমান আছে, ইসলাম থাকলে ধর্ষণের শীর্ষ দেশের মধ্যে তার নাম আসতো না। এটা হচ্ছে এক জরিপের ফলাফল। আপনাদেরকে আরেকটা জরিপ শোনাই। ব্রিটেনের এক ট্যুর কোম্পানি আছে, মানুষকে ঘোরায় তারা, নাম হচ্ছে এনশিওর মাই ট্রিপ কোম্পানির নাম। ওই কোম্পানি একটা জরিপ চালাইছে সারা দুনিয়ায়। কি জরিপ? যে নারীরা একা একা নিরাপদে ভ্রমণ করতে পারে বিশ্বে কোন দেশগুলো শীর্ষে। নারীরা একা একা নিরাপদে ভ্রমণের জন্য নারীদের জন্য সবচেয়ে ভালো দেশ কোনটা, নিরাপদ দেশ কোনটা? জরিপটা চালাইছে কোনো মুসলিম সংগঠন না, খ্রিস্টানদের একটা ব্যবসায়ী প্রতিষ্ঠান, এনশিওর মাই ট্রিপ। আল্লাহু আকবার, অগ্রিম বইলালন, তারপরে শূন্য আবার বইলেন, চিল্লা এখন আল্লাহু আকবার। সারা দুনিয়ার মধ্যে ওরা জরিপ চালায়া যেই ফলাফল প্রকাশ করেছে, গর্বে আমাদের বুক ফুলে যায়। কেন? কারণ সারা দুনিয়ার মধ্যে নারীরা সবচেয়ে নিরাপদ ভ্রমণ করতে পারে যেই শহর, সেই শহরের নাম হচ্ছে মদিনাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রযুক্তির কারণে না, না, সেখানে যারা যাচ্ছে তাদের অন্তরগুলো নরম হয়ে যায়, কলব ঠিক হয়ে যায়। কলব ঠিক তো বডি ঠিক, আমার নবী বলেছেন। সমস্যা কোথায়? মেহনত চলছে কোথায়? করার দরকার কোথায়? এটা আমাদের মৌলিক ভুল। সন্তানের স্কিল ডেভেলপমেন্টের নামে কি না শেখাচ্ছেন? কম্পিউটার হইতে, ড্রাইভিং হইতে, নাচ হইতে, গান হইতে, খেলা হইতে কত কিছু শেখাচ্ছেন। একটা কিছু কইরা তো খাওয়া লাগবে। অথচ এই সন্তানকে একদিন হক্কানি একজন বুজুর্গের কাছে আনেন নাই যে হুজুর ওর দিলটা একটু দেখেন কি অবস্থা, আনেন নাই। ফলাফল পত্রিকাওয়ালাদের রিপোর্ট, এটা আমাদের রিপোর্ট না, পত্রিকাওয়ালাদের রিপোর্ট। উচ্চ শিক্ষার হার যত বাড়ছে, সন্তানের সাথে বাবা মার দূরত্বটাও তত বাড়ছে। কেন? জাগা মতো মেহনত হয় নাই। কি হয় নাই? প্রমাণ শুনেন আপনারা, কয়টা বলবো। বৃদ্ধাশ্রমে যান, একটা ভিডিও দেখছিলাম, তাদের কান্না দেখে আমারও কান্না আসছে। কিন্তু একটা জিনিস চিন্তা করে গর্বে আমার বুকটা ফুলে গেছে। কেন? ওই যে বুড়া বুড়ি নিজেদের পরিচয় দিচ্ছিলেন, সব হাই সোসাইটি, এলিট শ্রেণীর ছেলে মেয়ে, ইউরোপ আমেরিকায় থাকে, বড় বড় ডক্টর, ইঞ্জিনিয়ার, ডাক্তার। তো ওই যে বুড়িদেরকে জিজ্ঞেস করতেছেন পরিচয়, কার ছেলে, কার মেয়ে, কার ছেলে মেয়ে কি আছে। কাঁদতেছে আর বলতেছে, গর্বে বুকটা ফুলে গেছে একটা জিনিস চিন্তা করে। কি জানেন? একজন বুড়িও তার পরিচয় দেওয়ার সময় বলেন নাই আমি হাফেজের মা। একজন বুড়াও তার পরিচয় দেওয়ার সময় বলেন নাই আমি আলেমের বাবা। কেন? কারণ হাফেজ আর আলেমের এখানে মেহনত হয়েছে। এখানে যাদের মেহনত হয় তারাই কাজ করতে পারে না। তারা তো জানে তার মায়ের পায়ের তলে তার জান্নাত, জান্নাতকে সে মাথায় উঠায় রাখে, বৃদ্ধাশ্রমে পাঠাইতে পারে না। ওইটাই নবী বলেছেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাহ ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। বলেন মেহনত হবে কোথায়? কোথায়? মেহনত কলবে যেহেতু হয়, কলবের মেহনত যারা করেন, কলবের ডাক্তার যারা আছেন, আপনার শারীরিক চিকিৎসার জন্য আপনারা, আপনি ডাক্তারের কাছে যাই, কলবের ডাক্তারের কাছেও যাওয়া লাগবে, আমাদের আল্লাহওয়ালাদের কাছে যাওয়া লাগবে। এই সময়ে বিশেষ করে আমাদের যে বুজুর্গরা আছেন তাদের কাছে যাব, তাদের মজলিসগুলোতে বসবো বেশি বেশি, তাদের সাথে সম্পর্ক যারা রাখেন তাদের সাথে সম্পর্ক রাখবো। আলহামদুলিল্লাহ আমাদের এই শাইখুল হিন্দ, জামিয়া শাইখুল হিন্দ এর সাথে যারা আছেন, আমাদের এই ভাই ব্রাদার, তারা আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক রাখেন। আপনারা যেহেতু কাছাকাছি আছেন, আপনারা ওই মাদ্রাসাওয়ালাদের সাথে যোগাযোগ করলে এই লিঙ্কে আল্লাহওয়ালাদের সাথে যোগাযোগ হয়ে যাবে ইনশাআল্লাহ। তাইলে জায়গা মতো মেহনত হবে, আমরা আর ভুল করব না ইনশাআল্লাহ তাআলা। ঠিক আছে ইনশাআল্লাহ? বলেন আমাদের মৌলিক ভুল কয়টা? 1 নাম্বার টার্গেটে ভুল। টার্গেট করার কথা আমরা প্রায় সবাই করছি। দুনিয়া কি পিছনেওয়ালারা ভুলে গেছে? তো কথাটা তো কয়েন, আপনি মনে করতেছেন কি আমি বললে তো ওই পর্যন্ত যাইব না, আমি আর কয়াল আপনি সামনের ওলাই বলুক না, বইলে পৌঁছানো দায়িত্ব আল্লাহর।
আপনি বললে আপনার মুখস্থ হবে। আমি শোনার জন্য তো আপনাকে জিজ্ঞেস করি না, আমি বলাচ্ছি এটার জন্য আপনার মুখস্থ হয়, আপনার হৃদয়ে বসে, ব্রেনের মধ্যে বসে। ঠিক আছে, চলেন। আমাদের মেহনতের আরেকটা ভুল আপনাদেরকে শোনাইতেছি। সেটা হচ্ছে মেহনত করার কথা কোথায়, করতেছি কোথায়, একটু খেয়াল করেন। দেখেন, আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, আমার টুপিটা কোন কালার, এটা দিয়ে শুরু করি। লাল না কালা? ও সবার সব ঠিক আছে, দেখা যায় মাশাআল্লাহ, সাদা না? এক জায়গায় তো ভুল করবেন ঠিকই। দাড়িটি কোন কালার? মিক্সড, এটাই ঠিক আছে জবাব। মিক্সড করে বাচ্চা গেছে গা, ঠিক আছে। তার মানে তাও দেখতেছেন, মাশাআল্লাহ, ভালো। ও যে ছেলে বসছে, মেহেদি পাতা গাঢ়টা আর হালকাটা, টুপি হইলো হালকা, আর তোকে দেখা লাগবে না, আমি কইতেছি বিশ্বাস কর। কিরে আমার চোখ ঠিক আছে নি? এর পিছনে আরেকজন বসছে, হলুদ পাঞ্জাবি টুপি, দেখেন না একটু, তুমি পিছনে দেখো না, ঠিক আছে নি? ঠিক আছে, হ্যাঁ। ওই দাঁড়ায় রয়েছে এক ছেলে, কালো জ্যাকেট পরে আর লাল গেঞ্জি গায়ে দিয়া, হাতটাও তুমি ঠিক আছে, চোখ ঠিক আছে, আবার এই জ্যাকেটের সাদা একটা ইয়ে আছে, হ্যাঁ রেখা আছে না, লেখা আছে, মাশাআল্লাহ, সব ঠিক আছে। মানে আমার চোখও ঠিক আছে না? আচ্ছা, আমাদের চোখ যেহেতু এত ঠিক আছে, তো আপনারা আমার বাহিরের সব দেখতেছেন না? আচ্ছা, কন্ত দেখি আজকে আমি কি কি আমল করছি, জানেন না? এমন কোনো পিসাব নাই যে ভিতরের খবর জানেন? আল্লাহ রে, বাংলাদেশে এমন বহু পীর আছে, আপনার ভিতরে কি আছে সব জানে, সুবহানাল্লাহ। হ্যাঁ, দরজা থাকে অনেকগুলো। আরে বাটপা এটা কি করে আগে বুঝালো না, আন্দাজি বাটপার গঞ্জে দরজা থাকে 10টা, ভিতরে জানা আছে এই দরজা হইল বউর লগে কাজ্জা, এই দরজা হইল মামলা, এই দরজা অসুস্থ, এমন 10টার 10 সমস্যা, সন্তান হয় না। তো ওই যে রিসেপশনে জিজ্ঞেস করে কি সমস্যা ভাই, এই সমস্যা, যান ওদিক দিয়ে যান হজরত, এই দরজা দিয়ে পাইবেন সামনে গেলে। তো হ্যাঁ, তো আর জানে না কাহিনী। তো হ্যাঁ, 3 নম্বর দরজা দিয়ে ঢুকে বউর লগে কাজ্জা। 3 নম্বর দরজা কি? বউর লেগে কাজ্জা। 3 নম্বর দরজা দিয়ে ঢুকলেই পিসাব মারে এক জারি, হাই বউর লগে কাজ্জা করে আসছিস আমার লগে, হ্যাঁ খোদা এটা কি? আমরা যেই মগার মগা, আম করে এত কারামতিও দেখান লাগে না, পেট দেখেই তো শান্তি, জায়গা দেওয়ান বাগির কাছে কারামতি লাগে না, পেটটা বড় দেখেই হার কলিজা ঠান্ডা। ছাগল কাহি কাটি, মানুষ না কিরি খুবিস। বলেন, আমাদের কলবের হালত জানেন কে? আমল দেখেন কে? বাহির দেখেন কে? খালেক না মাখলুক? বাহির দেখে আল্লাহর নবী বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া ইলা আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আরে আল্লাহ বলতেছেন, নবী বলতেছেন, আল্লাহ তাআলা তোমার চেহারা কেমন, কাপড় চোপড় কেমন, ঠাটফাট, এগুলো আল্লাহ দেখেন না। তোমার মাল কত, এটা আল্লাহ দেখেন না। বলে আল্লাহ কি দেখেন? আল্লাহ দেখেন তোমার আমলের কি অবস্থা, তোমার কলবের কি অবস্থা। তাহলে আপনারা আমার সাথে আবার একটু যুক্ত হন। কলব দেখেন কে? খালেক। বলেন কলব দেখেন কে? খালেক। বাহ্যিক দেখে কে? মাখলুক। বলেন বাহ্যিক দেখে কে? আবার বলেন, ঠিক করে বলেন, কলব দেখেন, বাহ্যিক দেখে। আমাদের মৌলিক আরেকটা ভুল, ওই যে মেহনতের ভুল। খেয়াল করেন, মাখলুক যা দেখে বাহ্যিকটা, সেই বাহ্যিকটাকে স্বচ্ছ পরিষ্কার রাখতে আমরা কতটা ব্যস্ত, সারাক্ষণ এটা নিয়েই ব্যস্ততা। হ্যাঁ, অথচ কলব যেই আল্লাহ দেখেন, আমল যেই আল্লাহ দেখেন, ওই আমল আর কলব ঠিক করার জন্য কয়দিন কলবের ডাক্তারের কাছে আইছি কন্ত দেখি। আরে আজকের হিসাব দেন, আমিও আসামি। আমি বলছি না আমি ভালো, আমি শুরুতেই বলছি আমি 1 নম্বর আসামি। আজকের হিসাব দেন, আজকে কে কতবার চেহারা ধুইছেন, হাত পাও ধুইছেন, জামা কাপড় ধুইছেন, আর কতবার কলবটারে চোখের পানি দিয়া ধুইছেন, হিসাব দেন। আমি মাঝে মধ্যে নিজেরই ধিক্কার দিই, বেটা তোর কাছে তোর কলবের চেয়ে তোর জুতার দাম বেশি। জুতায় ময়লা লাগলে ওই ময়লা নিয়ে চলস না, অথচ কলবের ময়লা নিয়ে দিনকে দিন বছরকে বছর ঘুরতেছস। চেহারায় ময়লা নিয়ে শুইতে যাস না,
অথচ সারাদিনের গুণাগুলা নিয়ে ঠিকই ঘুমাইতে যাইতেছস। আমার কাছে আমার জুতার মূল্য বেশি। আমি পাঞ্জাবিটা ধুইছি এই সপ্তাহে কয়বার পাঞ্জাবি চেঞ্জ করেছি, কয়বার চেহারা ধুইছি, কতটা সাবান ব্যবহার করেছি, শ্যাম্পু ব্যবহার করেছি, আরও কত কিছু করছি। কি করছি? মাখলুক যা দেখে ওইটারে সাজায় রাখতে আমার কত ব্যস্ততা। আমার এক বোন, তার মুখের মধ্যে বরণ, এটা নিয়ে তার পেরেশানি, সারাক্ষণ এটা নিয়ে টেনশন, ইউটিউবে টিপ দেয় বরণের জন্য কি কি মাখা যায়। আরেক বোনরে জিজ্ঞেস করে, বোনরে তুমি জানি কি লাগাইছিলা, তার পেরেশানি আর পেরেশানি। অথচ তার কলপ নষ্ট, সে বেপরদায় রাস্তায় বের হয়, এটা নিয়ে তার কোনো মাথা ব্যথা নাই। কথা বল ঠিক কিনা? মাখলুক যা দেখে তা ঠিক করতে আমরা ব্যস্ত, অথচ খালেক যে কলব দেখেন সেই কলব নিয়ে কারো কোনো টেনশন নাই। এটা আমাদের আরেকটা মৌলিক সমস্যা। মেহনত করার কথা খালেক যা দেখেন সেখানে মেহনত করতেছি, মাখলুক যা দেখে সেখানে। এখানেই সাহাবীদের সাথে আমাদের মৌলিক আরেকটা পার্থক্য। সাহাবীদের সাথে ওই যে মৌলিক পার্থক্য শুরুতে একটা বলছি না, এখানে আরেকটা মৌলিক পার্থক্য। সাহাবীরা ঈমান আনছেন তো বাহিরের এই সৌন্দর্যের মেহনত বাদ দিছেন, কলবার আমলের মেহনতে লেগে গেছেন। আপনাদেরকে আমি ছোট্ট একটা উদাহরণ শোনাই হাদিসের। আল্লাহর নবীর এক শ্রেষ্ঠ সাহাবী ছিলেন হযরত, প্রিয় সাহাবী হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু। বলেন তো নামটা। বাইরে না বাড়ি বরাক। আচ্ছা, একটা উদাহরণ দেওয়া লাগবে আমার, এই জন্যে একটা কথা জিজ্ঞেস করি। ওই যে ক্রিকেট আছে না, ক্রিকেট এখন সবচেয়ে ভালো খেলে কারা রে? পোলাবেন কথা। এখন এই বর্তমানে সবচেয়ে ভালো দল কোনটা? ওয়েস্ট ইন্ডিজ, অস্ট্রেলিয়া। তাও ভারত কইব না, মানুষ ভারত খারাপ, আসলে ভারত খেলে, আমিও তো জানি, কিন্তু কয় না যে ভারত খেলে ভালো, এটা কইব না। এমন ধুকা ঢুকছে। সাবাস সাবাস, তোর ধন্যবাদ জানাই। এখন ভারতের ক্যাপ্টেন কে? এখন বর্তমানে ক্যাপ্টেন কে আছে এখন? রোহিত শর্মা না, এটা না, আমি আরেকটা নাম খুঁজতেছি। এর আগে কে আছে? ধোনি। হ্যাঁ, আরে বরস না, বিরাট কোহলি। এর আগে না, এটা না, আমি আরেকটা নাম খুঁজতেছি, ওইটা না, একটাও মিলে না। তার আগে সচিন না, হ্যাঁ 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 আজহারউদ্দিন, ভারতের মুসলমান খেলোয়াড় না, এটা না, আরেকটা খুঁজতেছি। সুনীল গাভাস্কার। খেয়াল করছে কতটি খেলোয়াড়ের নাম কইল, অথচ পোড়া কপাল মগায় মুসআব ইবনে উমাইরের নামটা উচ্চারণ করতে পারে না। খেয়াল করছেন আপনারা? আরে পোড়া কপাল, যাদের রক্তের পিচ্ছিল রাস্তায় তুই আর আমি দিন পাইছি, সেই সাহাবী চিনস না? ভারতীয় খেলোয়াড় কয়টার নাম কয়ে লাইছে। এমন বহু আল্লাহর বান্দা, অভিজ্ঞ পাকা প্লেয়ার পাওয়া যাবে। শুধু খেলোয়াড় না, ওই বেড়ার লগে কার লিঙ্ক আছে হেটাও জানে, কার লগে ব্রেকআপ হয়েছে হেটাও জানে, কার লগে গুঞ্জন চলতেছে হেটাও জানে। অথচ পোড়া কপাল সাহাবীর নাম জানে না। বলে কথা কি মিথ্যা? আমাদের দুর্ভাগ্য, এগুলো আমাদের জন্য দুর্ভাগ্য। বলেন কি বলছি নামটা এবার কন্ট্যাক্ট করে? মুসআব ইবনে উমাইর। বলেন, মুসআব ইবনে উমাইরকে বলা হতো ফাতা মক্কা, হিরো অফ মক্কা, স্মার্ট বয়। কি ওরে কি ফ্যাশন বেডার, সবার জন্যে মডেল পুরুষ, হিরো বলা হয়েছে। এত সুন্দর কাপড় চোপড়ে ঢঙে চলায়, বাপ রে বাপ। দেখেন, মানুষ সুন্দর লাগে তিনটার একটা জিনিস পাওয়া গেলে। এক হইল ধনী মানুষ, দামি জামা কাপড় পরে তো সুন্দর লাগে। এক হইল রুচি ভালো, আর মাশাআল্লাহ কি সুন্দর জামা একটা কিনছো, কোথেকে? আরন থেকে। কত নিছো? না, ওটা ফুটপাত থেকে 200 টাকা দিয়া।